শুরু করব আমরা বলেন। প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামসুল তাবরিজ ভূঁইয়া, সিনিয়র শিক্ষক, সিলুনিয়া হাই স্কুল। অনলাইন ক্লাস সিলুনিয়া হাই স্কুল এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই অবগত আছো, কোভিড-19 সারা বিশ্বে একটা মহামারী হিসেবে পদার্পণ করেছে, যার ফলশ্রুতিতে আমাদের দীর্ঘদিন যাবৎ আমাদের স্কুল বন্ধ। আমরা জানি তোমাদের লেখাপড়ার অনেক ইতিমধ্যে ক্ষয়ক্ষতি হয়েছে। তার ফলশ্রুতিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে এবং আমাদের স্কুল কর্তৃপক্ষের সহযোগিতায় আমরা সিলুনিয়া হাই স্কুলের পক্ষ থেকে আমরা অনলাইন ক্লাসের আয়োজন করেছি। আজকে আমাদের ক্লাস নেবেন আমাদের সম্মানিত শিক্ষক জনাব আকরামুল্লাহ বিসি সাহেব, সিনিয়র শিক্ষক, সিলুনিয়া হাই স্কুল। আজকে পাঠের বিষয় হলো নবম শ্রেণীর গণিত চতুর্থ অধ্যায় সূচক। আমি আশা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমাদের স্কুলের আইডিতে প্রবেশ করে এবং খাতা কলম নিয়ে তোমরা বসে যাও এবং ক্লাসটা যদি তোমরা অনুসরণ করো, আশা করি তোমরা অবশ্যই ভালো করতে পারবে। সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। না, প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি মোহাম্মদ আকরামুল্লাহ, সিনিয়র শিক্ষক, সিলুনিয়া হাই স্কুল, দাগনভূঞা, ফেনী। আমি আজকে তোমাদের নবম শ্রেণীর চতুর্থ অধ্যায় গণিত চতুর্থ অধ্যায় সূচক পাঠ থেকে আমরা প্রথম পর্বে আলোচনা নেব। আশা করি তোমরা আমাদের সিনিয়র শিক্ষক জনাব শামসুল তাবরিজ ভূঁইয়ার উপদেশ মতে তোমরা খাতা কলম নিয়ে ইতিমধ্যে বসে গেছ। আমরা আমাদের ক্লাসে আসি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের অধ্যায়ের আলোচনা ছিল সূচক। দেখো, আমরা ব্ল্যাকবোর্ডে এই জিনিসগুলো লিখেছি। পর্ব একে সূচক। আমরা সূচক নিয়ে আলোচনা করব। এই সূচকটা একটা আবিষ্কারক হইল ফরাসি বিজ্ঞানী এবং দার্শনিক রেনে কার্টিজে। তার নামটা তোমরা লিখে রাখো। এই সূচকের নিয়ম আবিষ্কারক এই বিজ্ঞানী এই সূচক নিয়মটা আবিষ্কার করেছে। তোমরা খাতায় উঠাই নাও, এটা আমাদের জানার দরকার। আশা করি বন্ধুরা তোমরা উঠাই নিয়েছ। এই সূচকটা কীভাবে আসছে দেখো, তার ইতিহাসটা দেখো। যদি আমরা একে যে কোনো বাস্তব সংখ্যা ধরি, এ যদি যে কোনো বাস্তব সংখ্যা হয়, এন যে কোনো
পূর্ণ সংখ্যা হয়। তাহলে এর ক্রমিক হবে a⁴n। দেখো এ হলো বৃত্তি, আর n হলো ঘাত বা সূচক। আমরা এটাকে ইংরেজিতে শক্তি বা বাংলাতে বলি শক্তি, ইংরেজিতে বলা হয় পাওয়ার। এটাকে আমরা পাওয়ার হিসেবে তাহলে এটাকে আমরা কি বলি? ঘাত বা সূচক। যদি আমরা এটাকে অঙ্কের মাধ্যমে দেখাই 2 × 2 × 2, তাহলে আমরা এটাকে লিখতে পারি 2⁵, অর্থাৎ আমরা কি বুঝলাম? 2 এর উপরে কোনো শক্তি যদি না থাকে তাহলে আমরা এটাকে মনে মনে 1 ধরলাম, এখানে 1 ধরলাম, এখানে 1 ধরলাম। তাহলে 1 + 1 + 1 সমান হবে তাহলে এখানে 2 হলো বৃত্তি, আর 3 হলো ঘাত বা সূচক। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা বুঝে নিয়েছো। যদি আমরা এরকম আরেকটা উদাহরণ দেখাই, তাহলে a × a × a × a, তাহলে আমরা এইভাবে যদি 1 1 1 দেখাই তাহলে আমরা এখানে লিখতে পারবো a⁴। তাহলে আমাদের এখানে এ হলো বৃত্তি আর 4 হলো ঘাত বা সূচক। এই নিয়মগুলা কীভাবে আসছে সেই সূত্রগুলো আমরা দেখব সূচকের সূত্রাবলী। শিক্ষার্থী বন্ধুরা দেখো সূচকের আমরা এখানে 4টা সূত্র উপস্থান করতেছি। 1 নম্বর সূত্র দেখো a⁴n × a⁴n = a⁴m + n। তাহলে এটা কিভাবে আসছে? পূরণের বেলায়, গুণের বেলায় শক্তি গুণা যোগ হবে, গুণের ক্ষেত্রে শক্তিগুলো যোগ হবে। তাহলে এই কথা মনে রাখবা, গুণের ক্ষেত্রে শক্তিগুলো যোগ হবে, এই জন্য m + n আছে। দ্বিতীয় সূত্র দেখো ভাগ, a⁴m, বিভাগ বা ডিভিশন a⁴n = a⁴m - n। তার 2 নম্বর সূত্রের নিয়মটা হবে ভাগের ক্ষেত্রে শক্তিগুলো বিয়োগ হবে। তোমরা খাতা ডান দিকে এই নিয়মগুলো উঠে নাও, আশা করি তোমাদের অঙ্কের ক্ষেত্রে খুব একটা উপকার হবে। কারণ এই নিয়মগুলো আমরা ভুলে যাই, এই জন্য আমাদের অঙ্কগুলো বারবার আমরা ভুল করে যাই। এই ভুলগুলো আমাদের যদি শুদ্ধ হয় তাহলে আমরা নিয়মগুলো ভুলবো না। তৃতীয় সূত্র দেখো a⁴ = 1। তাহলে এখানে আমরা কি পাইলাম? যে কোনো মাত্রার উপরে, যে কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার 0 হয় তার মান 1 হবে। যদি এটা x হতো তখন তার মান হতো 1, যদি এটা e⁴ হতো 1।
তাহলে এক কথা আমরা যে কোনো রাশির উপরে শক্তি যদি শূন্য হয় তখন তার মানটা হবে 1। চতুর্থ সূত্র দেখো এ টু দি পাওয়ার ইনভার্স 1, যদি আমরা ইনভার্স 1 হয় সূত্রের ক্ষেত্রে তাহলে এটা হবে ভাগ হবে ঋণাত্মক পাওয়ার ঋণাত্মক মানের ক্ষেত্রে ভাগ হবে। তাহলে আমরা এটাকে লিখছি 1/a, অর্থাৎ যে কোনো মান যদি আমরা বসাই তাহলে এটা ভাগের ভিতর চলে যাবে পাওয়ারটা 1/a²। এইভাবে আমরা দেখাইছি এ টু দি পাওয়ার ইনভার্স m সমান 1/m। আশা করি তোমরা সূত্রগুলো উঠাই নাও, দ্রুত উঠাই নাও, আমরা এরপরের পার্টে যাব। আশা করি তোমরা সূত্রগুলো উঠাই নিয়েছ। সূত্রের সাহায্যে সমাধান। তাহলে আমরা তোমার প্রথমে নর্মাল একটা অঙ্ক তোমাদেরকে দিতেছি 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 2। তাহলে এটা আমরা কি দেখলাম, এই 2 হলো বৃত্তি। তাহলে আমরা এটা 1 নম্বর সূত্রের মাধ্যমে আমরা দেখাতে পারি 4 যোগ 2 সমান 2 টু দি পাওয়ার 6। তাহলে আমরা আনসার পাইলাম 2 টু দি পাওয়ার 6। তাহলে আমরা 1 নম্বর সূত্রে যদি গুণের বেলায় কি হইলাম, যোগ করলাম মানগুলা। যদি আমরা এরকম ভাগের বেলায় দেখি 2 টু দি পাওয়ার 4 ডিভিশন 2a², তাহলে আমরা কি 2 নম্বর সূত্রে জানলাম ভাগের ক্ষেত্রে শক্তি গুণ হবে বিয়োগ। তাহলে আমরা এখানে বিয়োগ করলে 4 - 2 সমান 2a²। যদি এটা আমরা ভাঙে গেলাই 4 হবো। তাহলে এটা হলো আমাদের আনসার। তাহলে আমরা 2 নম্বর সূত্রের মাধ্যমে এই অঙ্কটা দেখলাম। আশা করি তোমরা উঠায় নিয়েছ। বর্গমূলের আরেকটা নিয়ম দেখো, যদি রুট থাকে এই রুটের মান হবে হাফ, অর্থাৎ 2/1। আর রুটের ভিতরে যদি কোনো অংশ থাকে, যেমন এখানে রুটের ভিতরে আছে 3, তাহলে আমরা এই মানটা হবে কত, 1/3। এই রুটের হিসাব অনুযায়ী যদি আমরা 2-1টা অঙ্ক দেখাই, তোমরা উঠাই নাও √7 ইন্টু √3। তাহলে এই মানটা আমরা কীভাবে সমাধান করি, এই নিয়মটা অনুযায়ী। তাহলে 7 টু দি পাওয়ার হাফ এই বর্গমূল উঠে যায় ইন্টু 7 টু দি পাওয়ার 1/3। তাহলে আমরা এখানে কি দেখলাম, গুণের ক্ষেত্রে এই শক্তি গুণে কি হবে, যোগ হবে। হ্যাঁ, ধন্যবাদ। তাহলে প্লাস 1/3। তাহলে এটা আমরা লসাগু করি, 3 এর 2 লসাগু কত, 6। 2 ভাগ করলে 3 দুগুণা 6 যোগ 3 দুগুণা 6 2। তাহলে 7 টু দি পাওয়ার 5/6 এটা হলো আমার আনসার। তাহলে আমরা এই বর্গমূল নিয়মেও আমরা সূচকের নিয়মে সমাধান করতে পারি। এবার আমরা ঋণাত্মক মানের ক্ষেত্রে দেখি। আমরা একটা সূত্র দেখেছিলাম, যদি ঋণাত্মক মান থাকে তাহলে আমরা কি দেখেছি 1/a। তাহলে এই হিসাবে যদি আমরা কিছু একটা অঙ্ক করি a ইনভার্স 1 প্লাস b ইনভার্স 1, তাহলে এই অঙ্কগুলো আমরা কীভাবে করবো, দেখো 1/a প্লাস 1/b। তাহলে আমরা এখানে লসাগু করব, এই হরের লসাগু হবে ab, হর দি ভাগ লব দি পূরণ, এ দি ভাগ করলে b, b এ কে b,
যোগ বি বিভাগ করলে এ কে এ, যদি আমরা এটা সাজাই লিখি এ প্লাস বি বাই এ বি, এটা হবে আমাদের আনসার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আবার দেখো এ ইনভার্স আমরা একটা সূত্র দেখাইছি, এটা কত নম্বর সূত্র? 4 নম্বর সূত্রে আমরা এরকম একটা মান দেখাইছি, যদি ঋণাত্মক ক্ষেত্রে যদি বিয়োগ থাকে তাহলে আমরা ভাগ দেখাইছি বি ইনভার্স 1 বাই বি। তাহলে আমরা এই দুইটা লসও করলাম এ বি, এ দিভাগ করছি বি প্লাস বি দিভাগ করলে এ, তাহলে আমরা যদি এটা সাজাই লিখি এ প্লাস বি বাই এ বি। তাহলে আশা করি তোমরা এটা বুঝেছ। তো তোমাদেরকে আমরা একটা শ্রেণীর কাজ দিতেছি, আমাদের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে তোমরা এই সমাধানটা দেখো। তাহলে দ্বিতীয় সূত্র প্রয়োগ করা হয়, ফসল একটু ভুলে এসেছে, আমি আবার শুদ্ধ করে দিয়ে এল বাই এম পাওয়ার হলো এন ইন্টু এ টু বাই এম বাই এন পাওয়ার হলো এল, তোমরা একটু শুদ্ধ করে নাও এন বাই এল পাওয়ার এম। এটাকে আমরা সরল করব, তো তোমরা এটা করে নাও, আমাদের নিয়মটা ভয় করি। হ্যাঁ ঠিক আছে, তোমরা অনেকে পাইতেছ আমি দেখতেছি। তারপরেও স্যারে আবার অঙ্কটা আবার ওই যে আমাদের নিয়ম প্রয়োগ করে দেখাইতেছি। সবাই দেখো, আমরা 2 নম্বর সূত্রে কি জানলাম? ভাগ হইলে কি হবে? বিয়োগ। তাহলে আমরা ভাগ হলে বিয়োগ এ টু দি পাওয়ার এম মাইনাস এন ইন্টু এল, এ টু দি পাওয়ার এন মাইনাস এল ইন্টু এম। তাহলে আমরা যদি এন দিয়ে গুণ করি এল এন মাইনাস এম এন ইন্টু এল এম মাইনাস এল এন ইন্টু এম এন মাইনাস এল এম। প্রথম সূত্রে আমরা কি পাই? গুণের ক্ষেত্রে শক্তি গুণা কি হবে? যোগ। ধন্যবাদ, শক্তি গুণা যোগ হবে। তাহলে আমরা শক্তি গুণা যোগে নিয়ে আসছি সবগুলো, এল এন মাইনাস এম এন, এল এম মাইনাস এল এন, এম এন মাইনাস এল এম। তাহলে আমরা কি পাইতেছি দেখো, প্রথম অংশ হলো এল এন, এটা আছে ধনাত্মক, তার সাথে আমরা এখানে একটা আছি ঋণাত্মক। তাহলে আমরা এটা কাটতে পারি, এটা হলো প্লাস এম এন, এটা আইসি মাইনাস এম এন, এটা কাটা যায়, এটা প্লাস এল এম মাইনাস এল এম। তাহলে আমরা উপরে সবগুলি বিয়োগ গেছে কই, তো বিয়োগ চলে যাবো, আমরা উপরে কত আইসি? 0। তাহলে আমরা তোমাদের তৃতীয় সূত্র দেখাইছি যে কোনো রাশির উপরে শক্তি যদি 0 আসে তাহলে তার মান কত হবে? 1। তাহলে আমরা এটা উত্তর কত আইসি? 1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই বোর্ডটা দেখতেছ? হ্যাঁ, বোর্ডটা এটা উঠাই নাও। দেখো আবার প্রথম থেকে আমরা বুঝে দিতেছি, এ টু দি পাওয়ার এল বাই এ টু দি পাওয়ার এম, পাওয়ার হলো এন, এ টু দি পাওয়ার এম পাওয়ার এ টু দি পাওয়ার এন ইন্টু পাওয়ার হলো এল, এ টু দি পাওয়ার এন বাই এ টু দি পাওয়ার এল পাওয়ার হলো এম। তাহলে আমরা প্রথম অংশে কাজ করছি কি? ভাগ। ভাগ হলে কি হবে? বিয়োগ। তার ভাগ হলে শক্তি গুণা বিয়োগ হবে, এ টু দি পাওয়ার এল মাইনাস এম ইন্টু এন। তারপর দ্বিতীয় অংশ দেখো, এ টু দি পাওয়ার এম মাইনাস এ টু দি পাওয়ার এন ইন্টু এল। তৃতীয় অংশ দেখো, এ টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এল, তারপর বিয়োগ করলে এন মাইনাস এল ইন্টু এম। তাহলে যেহেতু এগুলো ইন্টু হিসেব আছে, গুণ হিসেব আছে, তাহলে আমরা এই শক্তি দ্বারা এটাকে গুণ করছি এল এন মাইনাস এম এন ইন্টু এল এম মাইনাস এল এন ইন্টু এম দিয়ে পূরণ করলে এম এন মাইনাস
lm, তাহলে আমরা এগুলি গুণ হিসেবে পাইছি। আমাদের প্রথম সূত্রে কি বলছি আমরা, যদি কোনো শক্তিগুলা গুণ থাকে, এই বৃত্তিগুলা ঠিক থাকে, কিন্তু এই শক্তিগুলা গুণ হিসেবে আছে, তাহলে আমরা গুণের ক্ষেত্রে শক্তিগুলা কী করব, যোগ করব। তাহলে আমরা শক্তিগুলা যোগ করেছি, যোগ করার পর দেখো যোগ বিয়োগ গেছে, একটা অংশ যোগ একটা অংশ বিয়োগ, তারপরে প্লাস mn মাইনাস mn, প্লাস lm মাইনাস lm, তা সবগুলি আমাদের কাটা চলে গেছে। তাহলে আমাদের বিয়োগফল কত হয়েছে, 0। আমরা তৃতীয় সূত্রে প্রয়োগ করছি। তৃতীয় সূত্র ছিল যে কোনো রাশির উপরে শক্তি যে 0 আসে, তাহলে আমরা তার মান পাবো 1, তাহলে আমাদের আনসার হবে 1। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতাতে অঙ্কটা নিচে উঠে নিয়েছ। এই সূত্রের আলোকে আমরা এখন কিছু নৈভিত্তিক আলোচনা করব। সবাই খাতাতে নৈভিত্তিক উঠাই নাও। এর নৈতিকগুলা আমাদের সূত্র প্রয়োগ করে করবে। আমরা এখানে 4টা অপশন তোমাদেরকে দিতেছি। আমাদের প্রথম অপশান হলো এ ইজ নট 0, খতে আছে এ গ্রেটার দ্যান 0, গতে আছে এ লেস দ্যান 0, আর ঘরে গতে আছে এ সমান 0। তোমরা খুব সুন্দর করে চিন্তা করো যে কোন শর্তে এ টু দি পাওয়ার 0 সমান 1 হয়। এটা আমরা একটা সূত্র দেখাইছি। তাহলে এর মান যদি 0 সমান না হয়, সেই ক্ষেত্রে এ সমান হবে। যদি এর মান 0 হয়, যেমন আমরা তাকে দেখাই, এর মাঝে 0 হয়, 0 পাওয়ার 0, তাহলে এটা কিছু আসবে না। এই জন্য আমাদের উত্তরটা হবে ক, এ গ্রেটার দ্যান 0 এটাও আসবে না, এ লেস দ্যান 0 এটা আসবে না, এ সমান 0 এটা আসবে না। তাহলে আমরা সঠিক উত্তর পাইছি এ ইজ নট 0। এরপর আমরা 2 নম্বর 8টা অঙ্ক দেখি। 5 টু দি পাওয়ার x সমান 25 হলে x এর মান কত? এখানে 4টা অপশন আছে। x সমান 5, x সমান 2, x সমান 25, x সমান 0। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের বহু নির্বাচনী প্রশ্নের জন্য তোমরা সময় পাইবে পরীক্ষার সময় 1 মিনিট, 30টা অঙ্কের জন্য 30 মিনিট। তাহলে তোমরা খুব সূক্ষ্মভাবে এবং দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। আমরা তোমাদেরকে এই সাদা কাগজ সাপ্লাই দিই, খাতা দিই। এই খাতার ভিতরে তোমরা একটা পেজে রাফ লিখবে। রাফ লিখি এই অঙ্কগুলো দ্রুত করবে। তাহলে 2-1টা লাইন করলে দেখবে উত্তরটা তোমাদের খাতায় চলে আসবে। যেমন আমরা এখানে লিখছি কি 5 টু দি পাওয়ার x 25, তাহলে আমরা যদি সূচক আকারে তাকে সাজাই 5 স্কোয়ার, তাহলে এই বেস বৃত্তি এই বেস বৃত্তি ঠিক আছে। সূচক ক্ষেত্রে বৃত্তি সমান হলে কাটা যায়, শক্তি সমান হলে কাটা যায়। এই নিয়মটা আমাদের সূচক ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে আমরা 5 কাটা যায়, x সমান 2। তাহলে এই কাজটা করতে আশা করি 20 সেকেন্ডের ভিতরে তোমরা কাজটা করতে পারবে। তাহলে দ্রুত তুমি এখানে সঠিক উত্তরে দাগ দিতে পারবে। 3 নম্বর আমরা আরেকটা অঙ্ক দেখি। 2 টু দি পাওয়ার x সমান 1/8 হইলে x এর মান কত? তো এখানে তোমাদেরকে আমরা 4টা অপশন দিতেছি। -3, -1/3, -1/3, +1/3, আর একটা হইল 3। তাহলে এই নিয়ে অঙ্কটাও তোমরা দ্রুত এই রাফ অংশে সিদ্ধান্ত নিয়ে সঠিক উত্তর দাগ দিতে পারবা। তাহলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তাই 2 টু দি পাওয়ার x সমান 1/8, এটা যদি আমরা রাফে সংক্ষেপে করি 1/8, তাহলে 1/8 মানে
টু কিউব। তাহলে বিয়োগের ক্ষেত্রে যদি আমরা এই নিয়মটা ব্যবহার করি তাহলে মানটা কোথায় চলে যাবে? উপরে। উপরে যদি চলে যায় এটা ঋণাত্মক হয়ে যাবে। বিয়োগ হলে ভাগ, ভাগ হলে বিপরীত, একটা অপরটির বিপরীত, তাহলে মানটা যাবে বিপরীত। তাহলে টু টু বেস বৃত্তি সমান হলে আমরা একটু আগে তোমাদের বলছিলাম বৃত্তিগুলো কাটা যাবে, তাহলে এক সমান হবে -3। তাহলে আমাদের অপশনের ভিতরে দেখো এক সমান -3 কোথায় আছে? কতে আছে। তাহলে আমরা এই রাফে যে অংশটা দ্রুত করিয়ে লাই, তাহলে আমাদের আশা করি 1 মিনিট লাগবে না, তোমরা 30 সেকেন্ডের ভিতরে উত্তরটা চলে আসতে পারবা। তাহলে এইভাবে যদি অঙ্কটা করো তা শুদ্ধভাবে সঠিক অঙ্ক তোমরা নাম্বার পাইবা। তারপর আমরা ঋণাত্মকের ক্ষেত্রে একটা অঙ্ক দেখাই। সরল করো, আমরা আস্তে আস্তে জটিল দিতে যাইতেছি। তাহলে আমরা একটা সূত্র দেখাছিলাম 4 নম্বর সূত্রে, 4 নম্বর সূত্রের মাধ্যমে আমরা এই অঙ্কটা করব। আমরা এই রাফে যদি অঙ্কটা করি 1/a + 1/b ইনভার্স 1, তাহলে এটা লসাগু করলে ab। তোমরা দ্রুত অঙ্কটা করতে পারবা, এরকম অঙ্ক আমরা গাণিতিক সমাধান দেখাইছি। তাহলে a + b/ab ইনভার্স 1, তাহলে এটাকে আমরা দেখব 1/a + b/ab। যদি এটা আমরা উপরে নিয়ে যাই a × a + b/ab, তাহলে আমরা এই অঙ্কটা উত্তর পাইছি কত? a/b + b। অপশনগুলো দেখো, এই অপশনগুলো ছিল a + b/ab, হতে ছিল ab/a + b, গতে ছিল ab/a - b, আর বড় কত ছিল a² b² a + b হোল স্কয়ার। তাহলে আমরা এই 4টা অপশন ভিতরে দেখো আমরা খুব দ্রুত অঙ্কটা মিলে পেয়েছি ab/a + b। তাহলে এটা কোথায় আছে? গতে আছে। তোমরা আশা করি এই নিয়মে যদি আমরা অঙ্কগুলো সমাধান করি তাহলে আমরা সঠিক উত্তরগুলো আমরা পাই যাবো অল্প সময়ের ভিতরে। আশা করি আমি সর্বশেষ আমরা আরেকটা নৈমিত্তিক দেখাই। যেহেতু তোমরা নৈমিত্তিকে অত্যন্ত দুর্বল, এই নৈমিত্তিকগুলো ভালো করে বুঝে নাও, তাহলে আশা করি তোমাদের দুর্বলতা চলে যাবে। যদি আমরা সংখ্যা দিয়ে কোনো অঙ্ক করি তাহলে এটা মান কত হবে? অপশান 1/6, খতে ছিল 2/3, গতে ছিল 5/6, বড় গতে ছিল 6/, ছিল। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই সমাধানটা কীভাবে দেখাতে পারি। তোমরা এই নিয়মে রাফে অংশে এটা খুব দ্রুতভাবে করতে পারবা। তাহলে আমরা কি পাইলাম? 1/2, এখানে পাইলাম 1/3 ইনভার্স 1, 3 2 লসাগুলো 6, 3 2 6, হরদি ভাগ লব্দি পূরণ, 3 2 6 2 ইনভার্স 1। তাহলে আমরা কত পাইলাম? 6/5 ইনভার্স 1। এই ইনভার্সের জন্য আমরা আবার ভাগে চলে যাব। তাহলে 1 × ভাগ করলে 5/6, তাহলে আমাদের উত্তর আমরা 5/6। খুব দ্রুতভাবে আমরা অঙ্কটা সঠিক উত্তর পাই গেছি। তাহলে এখানে দেখো প্রথম অংশ 6/1, অনেকে অঙ্কটা না মিলাই দাগ দিয়ে নেয়, এই জন্য তোমরা নৈমিত্তিক খুব খারাপ করো। আশা করি এইভাবে দ্রুতভাবে অঙ্কটা করো তাহলে আমরা সঠিক উত্তর পাইতে পারি। খতে আছে 2/3, গরু গাতে আছে 5/6, বড় গাতে আছে 6/5, তাহলে আমরা 6/5 উত্তরটা পাইছি। তাহলে এখানে আমরা সঠিক উত্তর দাগ দিতে পারি। তাহলে এইভাবে আমরা নৈমিত্তিকও খুব ভালো করতে পারি। তো আশা করি এই নিয়মে তোমরা অঙ্কগুলো করবে। আমরা আরেকটু সময় আমাদের হাতে আছে, তোমাদের সুবিধার জন্য আমরা আরেকটা গাণিতিক সমাধান দেখাতেছি।
তোমরা উঠে নিয়েছো তো আশা করি। দেখো আমরা আরেকটা গাণিতিক সমাধানে যাই। প্রমাণ করা যে এই অংশের মান হবে 1। তাহলে গাণিতিক অংশটা দেখো, আমাদের সূত্রগুলো আমরা বারবার প্রয়োগ করতেছি, এই জন্য সূত্রগুলো যদি তোমরা ক্লিয়ার মনে রাখতে পারো তাহলে এই অঙ্কগুলো তোমাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। তাহলে এখানে দেখো a⁴ p+q বাই a⁴ 2r। তাহলে এখানে কি আছে? ভাগ। আমরা 2 নম্বর সূত্রে বলছিলাম যদি ভাগ হয় তাহলে শক্তিগুণ কি হবে? বিয়োগ। ধন্যবাদ। সূত্রগুণ হবে বিয়োগ p+q - 2r। তা ঠিক একই নিয়মে আমরা 3 পার্ট এভাবে করতে পারি। q + r - 2p a⁴r + p - 2q। যদি আমরা এটাকে বাম পক্ষে নিই তাহলে আমরা একই নিয়মে 3টা পার্ট আমরা ভাগের কাজটা করেছি। এরপর দ্বিতীয় কাজ হলো গুণ। এই গুণ হলে আমাদের কত নম্বর সূত্র? 1 নম্বর সূত্র। আমরা এখন 1 নম্বর সূত্র প্রয়োগ করতেছি। a⁴p + q - 2r যোগ q যোগ r - 2p r + p - 2q। তাহলে সবগুলি সূত্র আমরা প্রয়োগ করছি এখানে। প্রথম সূত্র প্রয়োগ করি, মানগুলো কী করছি? শক্তিগুণা যোগ করে ফেলছি। তাহলে যোগ করলে এটা দেখো পি আর ফি যোগ করলে হইব 2p। যেহেতু ফি বলতে আমরা কি বুঝি? এখানে 1 ফি, 1 দেওয়া লাগে না, 1 ধরে নিতে হয়। এখানে ফি কয়টা আছে? একটা। তাহলে এইভাবে 2টা ফি আছে 2p। কিউ এরকম 2টা অংশ আছে 2q। এরপরে আরও এরকম 2টা আর আছে। তাহলে আমরা কত হইলাম? 2r। এবার আমার ঋণাত্মক অংশগুলো দেখো -2r - 2p - 2q। তাহলে আমরা কি দেখলাম? ধনাত্মক আছে 2p, ঋণাত্মক আছে 2p। এই অংশ কাটা। +2q - 2q কাটা, +2r - 2r কাটা। তাহলে আমরা উপরে বিয়োগ করে কি পাইলাম? a⁴0। তাহলে আমরা তৃতীয় সূত্র দেখো, তৃতীয় সূত্রে আমরা যে কোনো রাশির উপরে শক্তি যদি 0 হয় তার মান কত হবে? 1। তাহলে আমাদের ডান পক্ষ আমাদের মিলে গেল বাম পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। প্রমাণিত। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আবার দেখো, আমরা আবার তোমাদেরকে বুঝাইতেছি। প্রথম অংশে কি আছে? শক্তিগুণা ভাগ আছে। ভাগ হইলে শক্তিগুণা বিয়োগ। ঠিক সেম দ্বিতীয় অংশে ভাগ আছে বিয়োগ, তৃতীয় অংশ ভাগ আছে বিয়োগ। এরপরে 1 নম্বর সূত্র হলো গুণের ক্ষেত্রে সবগুলো শক্তি ঠিক থাকবে। এই হলো বৃত্তি। এই বৃত্তি কখনো পরিবর্তন হবে না। তোমরা একটা জিনিস খেয়াল করো, বৃত্তি হলো ফাউন্ডেশন। যেমন একটা আমরা ঘরের ফাউন্ডেশন দিই, ফাউন্ডেশন আমাকে ঠিক রাখতে হবে। যদি ফাউন্ডেশন ব্যতিক্রম, ঘর যেমন টিকবে না, ফাউন্ডেশন যদি ভুল হয় আমাদের অঙ্কটা মিলবে না। আমি এখানে এ দিলাম, এখানে এ দিলাম, যদি আমি ভুল বসে এখানে বি দিই তাহলে আমাদের স্যার এই অঙ্কটা কী করবো? কেটে ফেলবো। তাহলে আমি অঙ্কটাতে নাম্বার পাবো না, আমাকে দিবে 0। তাহলে আমি ফাউন্ডেশন ঠিক রাখতে হবে। এই ফাউন্ডেশন কখনোই পরিবর্তন হবে না। প্রয়োজন বোধ তোমরা এখানে নোট করে রাখো, বৃত্তি কোনো পরিবর্তন হবে না। তোমাদের মনে রাখার জন্য আমরা সাইড নোটে এটা আবার লিখে দিলাম, বৃত্তি কখনো পরিবর্তন হবে না। শক্তিগুণের রদ বদল হতে পারে, বৃত্তি কখনো পরিবর্তন হবে। যেমন একটা ঘরের বৃত্তি পরিবর্তন হবে না, তাই অঙ্কের বৃত্তি কখনো পরিবর্তন করা যাবে না। পরিবর্তন করলে আমাদের অঙ্কটা ভুল উত্তর আসবে। তাহলে আমরা শক্তিগুণ বৃত্তিগুলো ঠিক রাখলাম, শক্তিগুণ আমরা যোগ বিয়োগ করলাম। দেখো পি বি এ 2p, কিউ কি 2r, 2q, আর আর যোগ করলে 2r। তাহলে আমরা 2r 2p থেকে 2p বিয়োগ করলাম, 2r থেকে 2r বিয়োগ করলাম, 2q থেকে 2q বিয়োগ করলাম। তাহলে আমাদের বিয়োগ সবগুলো অংশ চলে গেছে, উপরে যে 0।
তাহলে আমরা 3 নম্বর সূত্রে তোমাদেরকে বলছিলাম যে কোনো রাশির পরে শক্তি 0 আসে তখন তার মান হবে 1। তাহলে আমরা 1 আছি, 1টা আমাদের ডান পক্ষ ছিল, বাম পক্ষটা ডান পক্ষ প্রমাণিত। এবার তোমাদেরকে আমরা বাড়ি কাজ দিতেছি, তোমরা খাতাতে বাড়ি কাজগুলো উঠাই নাও। আমাদের সূত্রগুণে আজকের সূত্রগুণ আলোকে তোমরা বাড়ি কাজ করে নিয়ে আসবে। ফিট সমান x টু দি পাওয়ার a, q সমান x টু দি b, r সমান x টু দি পাওয়ার c যদি হয় তাহলে কতে ফি টু দি পাওয়ার bc ইন্টু q টু দি পাওয়ার ca এর মান কত? ফি বাই কিউ শক্তি হলো a প্লাস বি ইন্টু কিউ বাই আর, শক্তি হলো বি প্লাস সি, আর প্লাস পি সি প্লাস এ এর মান নির্ণয় করো। প্রমাণ করো যে পি বাই কিউ শক্তি হবে a স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার ইন্টু কিউ বাই আর বি স্কয়ার প্লাস বি সি প্লাস সি স্কয়ার ইন্টু আর বাই পি সি স্কয়ার প্লাস সি এ প্লাস এ স্কয়ার সমান 1। তোমরা এই বাড়ি কাজটা উঠাই নাও আমাদের সূত্রের আলোকে, সূত্রগুলো আবার স্টাডি করো, তাহলে এই অঙ্কটা খুব সহজে তোমরা করতে পারবা। প্রশ্ন আবার দেখো, পি সমান x টু দি পাওয়ার a, কিউ সমান x টু দি পাওয়ার b, আর সমান x টু দি পাওয়ার c হইলে ক সমান ক হলো পি টু দি পাওয়ার bc ইন্টু কিউ টু দি পাওয়ার ca। তাহলে গুণের ক্ষেত্রে আমাদের সূত্র প্রয়োগ করবা, তাহলে আশা করি এই মানটা করতে পারবা। তারপর এখানে ফির মান কিউর মান বসাই অঙ্কটা করবে, ভাগ হলে কী হবে আমরা বলছি ওই নিয়ম, তাহলে এরপরে গুণ করলে শক্তি গুণা মানটা পেয়ে যাবে। এখানে ক্ষতেও আমাদের মানগুলো বসাই, প্রত্যেক অংশে ভাগ আছে, তাহলে আমরা ভাগের নিয়মটা প্রয়োগ করি, তাহলে আমরা আশা করি এই উত্তরটা নিয়ে আসতে পারবে। সবাই অঙ্ক এই বাড়ির কাজটা খাতায় উঠাই নাও। আশা করি সবাই উঠে ফেলছো, আমি বোর্ডটা মুছে ফেলতেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সারা বাংলাদেশে বিদেশের মতো আমাদের দেশেও করোনা ভাইরাস আক্রান্ত, অনেকে আক্রান্ত, এই জন্য আমরা সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলবো। তোমরা বাড়ি থেকে বের হবে না, যদি কোনো প্রয়োজনে বাইর হও তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, আর বাইরে থেকে ঘরে যাওয়ার পর হ্যান্ড ওয়াশ দিয়ে অবশ্যই হাত মুখ ভালো করে ধৌত করবে, এবং নিরাপদ দূরত্ব সরকারের যে বিধান 3 ফুট দূরত্ব রেখে যে কোনো কাজকর্ম সারবে, বাইরে ঘোরাফেরা করবে না, গার্ডিয়ানদের মতামত গার্ডিয়ানদের আদেশ উপদেশ মেনে চলবে, আর শিক্ষকদের আমরা যে উপদেশটা তোমাদের দিয়েছি স্বাস্থ্যবিধি মেনে চলবে, তাহলে সবাই ভালো থাকবে। সম্মানিত শিক্ষক অভিভাবকবৃন্দ, আপনারা আপনাদের সন্তানদেরকে বইমুখী করুন। আজ থেকে আমাদের অনলাইনে প্রতিদিন 1-2টা ক্লাস চলবে, আমরা ফেসবুকের মাধ্যমে আমাদের স্কুলের আইডিতে প্রোগ্রামগুলো দিয়ে দেব। আশা করি আপনারা যাদের কাছে বড় এই টাচ মোবাইল আছে আপনারা আপনাদের সন্তানদেরকে এই দুর্যোগকালীন মুহূর্তে মোবাইলটা ক্লাস সময় দিবেন এবং তাদেরকে পড়ার জন্য উপযোগী করার জন্য পরিবেশ সৃষ্টি করবেন, তাদের পরামর্শ করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাই তোমরা আমার জন্য দোয়া করবে, আমরা শিক্ষকরা তোমাদের জন্য দোয়া করতেছি। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আজকের আমাদের ক্লাসের প্রথম পর্ব এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি
ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় শিক্ষক জনাব আকরাম উল্লাহ মহোদয়কে। তিনি চেষ্টা করেছেন এই দুর্যোগকালীন মুহূর্তে আমাদের প্রিয় ছাত্রছাত্রীদেরকে বা অভিভাবকদেরকে তার প্রেজেন্টেশনের মাধ্যমে অন্তত কিছু হলেও তিনি বুঝাতে পেরেছেন। আমরা আশা করছি সেটি তোমরা ভালোভাবে নোট করবে। যদি আমরা এই ভিডিওটি আবার আমরা শেয়ার দেব, তোমাদের যদি কোনো জায়গায় সমস্যা হয় বা কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়, সেক্ষেত্রে তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে, দেখে যে যে জায়গাগুলো তোমাদের কাছে শঙ্কাবোধ হবে সেই জায়গাগুলোতে তোমরা ক্লিয়ার করে নেবে, বুঝে নেবে। আর যদি একান্তই বুঝতে সমস্যা হয়, সেক্ষেত্রে আমাদের স্কুল ডায়েরিতে কিন্তু মোবাইল নাম্বার রয়েছে, তোমরা স্যারকে ফোন করতে পারো যে স্যার আমি অমুক জায়গায় বুঝতেছি না, আমাকে এই লাইনটা একটু বুঝিয়ে দেন। তিনি অবশ্যই সেই সহযোগিতাটা করবে। প্রিয় অভিভাবকবৃন্দ, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসলে আমরা চেষ্টা করতেছি আজকের মাল্টিমিডিয়া বা এই দুর্যোগকালীন মুহূর্তে ফেসবুক লাইভের মাধ্যমে আমরা ক্লাস নেওয়ার জন্য। আমাদের ভুল ত্রুটি থাকতে পারে, আপনারা সেগুলোর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আগামীতে আপনাদের পরামর্শ, যে কমেন্টস বক্স রয়েছে সেখানে পরামর্শ দিবেন, পরামর্শ অনুযায়ী আমরা আমাদের সামনের ধাপগুলো এগিয়ে যাব। এই বলে আজকের এই প্রথম পর্বের ক্লাসটি আমরা শেষ করছি। আমাদের দ্বিতীয় পর্ব শুরু হবে 11টা বা 11:05-এ। সেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে পঞ্চম অধ্যায়। আমাদের ষষ্ঠ শ্রেণীর যারা ছাত্রছাত্রী আছেন বা অভিভাবক আছেন, তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনারা একটু প্রস্তুতি নিন। আমাদের 11টা থেকে 11:05-এর মধ্যে আমাদের সেই ক্লাসটি নেবেন আমাদের দেবাশিস চক্রবর্তী। আপনারা ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই পর্ব শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। চিরনিয়া স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। Gracias.